نحمده ونصلي على رسوله الكريم أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ومن آياته أن خلق لكم من أنفسكم أزواجا لتسكنوا إليها وجعل بينكم مودة ورحمة إن في ذلك لآيات لقوم يتفكرون بارك الله لنا ولكم في القرآن العظيم ونفعنا به أستغفر الله لي ولكم ولسائر المسلمين إنه هو الغفور الرحيم اللهم صل على سيدنا محمد وعلى آل سيدنا محمد وبارك وسلم اللهم صل على سيدنا محمد وعلى آل سيدنا محمد وبارك وسلم اللهم صل على سيدنا محمد وعلى آل سيدنا محمد وبارك وسلم আল্লাহ তাআলার জন্য সমস্ত প্রশংসা, যিনি আমাদেরকে জুমার নামাজ আদায়ের লক্ষ্যে আল্লাহর ঘর মসজিদে আসার তৌফিক দান করেছেন। আলহামদুলিল্লাহ। বর্তমানে আদর্শ সংসারের খুব অভাব, সুখী সংসারের খুব অভাব। কেমন যেন সবকিছু ফ্যাকাশে হয়ে যাচ্ছে, রসহীন হয়ে যাচ্ছে, মানুষের মধ্য থেকে মনুষ্যত্ব বিদায় নিচ্ছে। এমনকি স্বামী কর্তৃক স্ত্রী, স্ত্রী কর্তৃক খুন, স্বামী খুন হওয়ার ঘটনা অহরহ ঘটছে। মেয়ের হাতে মা খুন হচ্ছে, সমাজ আর কোথায়? আইয়ামে জাহিলিয়াত নামক একটা সময় কল্পনা করা হয়, আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আসার আগের সময়, যেটাকে আমরা অন্ধকার যুগ বলি। ওই সময়তে এগুলো কল্পনা করা যায়নি। তাহলে কি আমরা আইয়ামে জাহিলিয়াত থেকেও নিচে নেমে গেছি? অবস্থা অত্যন্ত ভয়াবহ। এর কারণ তো অনেকগুলো, তার মধ্যে মৌলিক কারণ হলো সুখী দাম্পত্য জীবন না থাকা, পরকীয়ার মতো দুর্ঘটনা, গুম খুন হত্যা এর জোর ধরে হয়, এর রেশ ধরে আরো কত অপরাধ সংঘটিত হয়। এর অন্যতম কারণ হলো স্বামী স্ত্রীর মধ্যে মিল মহব্বত না থাকা, সুখী দাম্পত্য জীবন না থাকা। কোরআন মজিদ আল্লাহ তাআলা স্বামী স্ত্রীর মধ্যে যে মিল মহব্বত, সেটাকে আল্লাহর নিদর্শন বলেছেন। আল্লাহ বলেন, ওয়ামিন আয়াতিহি আন খালাকা লাকুম মিন আনফুসিকুম আজওয়াজা। আল্লাহর অন্যতম নিদর্শন হলো যে আল্লাহ তাআলা তোমাদেরকে জোড়ায় জোড়ায় সৃষ্টি করেছেন। এটা আল্লাহর নিদর্শন। লক্ষণীয় বিষয় হলো যে পরিবারের ভিতরে 24 ঘন্টা আল্লাহর নাফরমানি থাকবে, কিংবা স্বামী স্ত্রীর দাম্পত্য জীবনের শুরুটারই ভিত্তিটাই হবে আল্লাহর নাফরমানির উপর, প্রেম, অবৈধ প্রেম ইত্যাদির মাধ্যমে, বলুন তো সেই পরিবারে আল্লাহ আল্লাহর নিদর্শন স্বামী স্ত্রীর মিল মহব্বত কেন পাঠাবেন? কেন আল্লাহ দিবেন? আল্লাহ কোরআন মজিদের মধ্যে বলেন যে তোমাদের বিবাহিত জীবনের অন্যতম উদ্দেশ্য হলো লিতাসকুনু ইলাইহা, যাতে তোমরা একে অপরকে দেখে প্রশান্তি অনুভব করো,
স্বামী স্ত্রীকে দেখলে, স্ত্রী স্বামীকে দেখলে যাতে দিলটা ফুরফুরা হয়ে যায়, ফ্রেশ হয়ে যায়। আল্লাহ তাআলা এজন্য তোমাদেরকে স্বামী স্ত্রী হিসাবে দান করেছেন। দুনিয়াতে কেবল যদি পুরুষই থাকতো, আদম আলাইহিস সালামকে সৃষ্টি করার পরে তিনি অভাব অনুভব শুরু করেছেন, মনে জ্বালা, পেরেশান। কেন পেরেশান তিনি সেটাও নিজে বুঝছেন না। কি যেন প্রয়োজন, কিন্তু কি প্রয়োজন সেটা তিনি ভাষায় প্রকাশ করতে পারছেন না। আল্লাহ তাআলা আমাদের মা হাওয়া আলাইহিস সালামকে সৃষ্টি করে দিলেন। আদম আলাইহিস সালামের দিল ফ্রেশ হয়ে গেল, শান্ত হয়ে গেল। আল্লাহ তাআলা প্রথম মানুষ আমাদের আব্বাজান, আমাদের আম্মাজান আদম এবং হাওয়া আলাইহিস সালামকে সৃষ্টি করার মাধ্যমে একথা বুঝিয়ে দিয়েছেন যে স্বামী স্ত্রী একে অপরের জন্য জীবনের শান্তির জন্য সবচাইতে বড় প্রয়োজন। দুনিয়াতে যদি আপনি জাহান্নাম দেখতে চান, তাহলে স্বামী স্ত্রী যে ঘরে মিল নেই ওই ঘরটা দেখলেই যথেষ্ট। এবার সেখানে কোন গুনাহটা লাগবে আপনি একটা সামারি দেন আর খুঁজতে থাকেন, দেখবেন যে সবগুলো গুনাহ ওখানে আছে। গীবত আছে, অপবাদ আছে, মিথ্যা আছে, ঝগড়াঝাটি আছে। কোন গুনাহটার প্রয়োজন সব গুনাহ ওখানে আপনি পাবেন। স্বামী স্ত্রীর মিল মহব্বত নষ্ট করে দেওয়া শয়তান নিজের সবচাইতে বড় সফলতা মনে করে। বুখারীর হাদিস, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে শয়তানের একটা সিংহাসন আছে, সাগরের মাঝখানে বসে সারাদিনের কর্মকাণ্ডর হিসাব সে নেয় তার ফলোয়ারদের কাছ থেকে। জিজ্ঞেস করে কি কি কাজ করেছো, বলে এই কাজ করেছে, ওই কাজ করেছে। শয়তান সিংহাসনে থেকে বাহবা দেয়, বাহ বাহ। একটা দুর্বল চেলা এক কোণে বসে থাকে কিংবা দাঁড়িয়ে থাকে, তার কাছে পেশ করার মতো, উপস্থাপন করার মতো কোনো কিছু নাই। বসের কাছে কি বলবে? তো জিজ্ঞেস করলো এই ঘটনা কি, তুমি কিছু বলো না কেন? সে বললো বস কি বলবো, তেমন কিছু করতে পারি নাই, একটা ছোট্ট কাজ করেছি। কি? স্বামী স্ত্রীর মধ্যে ঝগড়া লাগিয়ে দিয়েছি। ইবলিস এতক্ষণ পর্যন্ত তার সিংহাসনেই বসা থাকে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন এরপর সে উঠে যায়, উঠে গিয়ে তার সাথে সে হ্যান্ডশেক করে, তার সাথে সে কোলাকুলি করে আর বলে তুমি আমার যোগ্য উত্তরসূরি, তুমি তো আসল কাজ করেছো, সবচেয়ে বড় কাজ করেছো। কারণ সে জানে যে এই ঝগড়াঝাটির পথ ধরে একটা অত্যন্ত অসৎ জেনারেশন সে তৈরি করতে পারবে। প্রথম দেখা যাচ্ছে যে প্রাথমিকভাবে এটা কেবল স্বামী স্ত্রীর ঝগড়াঝাটি। আসলে এটা কেবল স্বামী স্ত্রীর ঝগড়াঝাটি তো নয়, বরং এর পথ ধরে একটা নেশাখোর, গাঞ্জাখোর, ইয়াবাখোর, এই যুগের ভাষায় বলি সন্ত্রাসী, আরও যত অসৎ কর্মকাণ্ড আছে, বখাটে, ইফতেজার, একটা প্রজন্ম যদি তৈরি করতে চায় তাহলে এই স্বামী স্ত্রী ঘর থেকেই সম্ভব। সে তো কেবলমাত্র আজকের ঝগড়াটিকাটাকে সে দেখে নাই, বরং সে ফিউচারে দেখেছে যে স্বামী স্ত্রীর মাধ্যমে ফিউচারে কি ঘটতে পারে, আমি কি ধরনের কর্মকাণ্ড চালাতে পারি। এ কারণে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্বামী স্ত্রীর মধ্যে যেন মিল মহব্বত ঠিক থাকে আমাদেরকে গুরুত্বপূর্ণ কিছু দিক নির্দেশনা দিয়েছেন, যাতে আমাদের এই মহব্বত ইবলিস নষ্ট করে দিতে না পারে। মনে রাখবেন যে এই দায়িত্ব কেবল একা স্বামীর নয় কিংবা একা স্ত্রীর নয়। আমাদের সমাজে একটা প্রবাদ আছে, সংসার সুখের হয় রমণীর গুণে। ভুল প্রবাদ, প্রবাদটা সঠিক নয়, বরং সংসার সুখের হয় দুজনের গুণে, স্বামী এবং স্ত্রী
দুজনের গুণে। স্বামী ফেরেশতা হলো, স্ত্রী যদি ফেরেশতা না হয়, ফেরেশতা চরিত্রের না হয়, চরিত্র খারাপ, তাহলে ওই সংসার তো সুখের হবে না। বিপরীতে স্ত্রী যদি ভালো হয়, স্বামী যদি খারাপ হয়, তাহলে ওই সংসারের সুখের হবে না। এটা যেমন সত্য একদিকে, আরেকদিকে এটাও সত্য, আমাদের বড়রা একটা কথা বলেন, এই কথাটাও আগাগোড়ায় মাথা রাখতে হবে। স্বামী স্ত্রীর সম্পর্কের মাঝে আগাগোড়ায় এই কথাটা মাথায় রাখতে হবে। সেটা হলো এই, স্বামী এবং স্ত্রী ধরেন দুইজন সবচেয়ে ভালো মানুষ, আমাদের বড়রা দৃষ্টান্ত দেন। ধরুন একজন হলো হাসান বসরি, শ্রেষ্ঠ তাবিঈ, আরেকজন হলো মহিলা বুজুর্গদের মধ্য থেকে যিনি সবচাইতে বেশি সুনাম কুড়িয়েছেন, রাবিয়া বসরিয়া রহমতুল্লাহ আলাইহা। কিছুক্ষণের জন্য ধরুন একজন স্বামী একজন স্ত্রী, আমাদের বড়রা বলেন তাহলে শুনে রাখো দুইজনের মধ্যে মনোমালিন্য হবে। যেখানে আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং আমার আম্মাজানদের মধ্যে মনোমালিন্য হয়েছে, মান অভিমান হয়েছে, সেখানে জগতে কে আছে যে তার সাথে হবে না? এটা যেমন আপন স্থানে ঠিক, আবার এটাকে আপনি যদি রিকভারি করতে চান, তাহলে এটাও বাস্তব যে এক্ষেত্রে সবচাইতে বেশি গুরুত্বপূর্ণ এবং শক্তিশালী ভূমিকা পালন করে স্যাক্রিফাইস, একে অপরকে ছাড় দেওয়া, একে অপরকে ক্ষমা করার মানসিকতা রাখা। স্বামী স্ত্রীর ঝগড়া যত তুঙ্গি হোক না কেন, যত বেশি হোক না কেন, যদি স্যাক্রিফাইসের মানসিকতা থাকে, আমরা হুজুররা বলি কোরবানির মানসিকতা যদি থাকে, ছাড় দেওয়ার মানসিকতা যদি থাকে, তাহলে ওই ঝগড়াটা আর অত্যন্ত খারাপ পর্যায়ে নিয়ে যেতে পারে না। ইসলাম তালাকের একটা অপশন রেখেছে, মানবিক প্রয়োজনে হতে পারে, কখনো লাগতে পারে, প্রয়োজন হতে পারে। তবে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন এটা হলো আবগাদুল হালাল, সবচাইতে নিকৃষ্ট হালাল। মানুষের যাপিত জীবনে সমস্যা আসতে পারে, সে সমস্যার সমাধান তালাক নয়, ডিভোর্স নয়, সমস্যার আরো বহু সমাধান আছে। কিন্তু যদি একান্ত এমন হয় যে আর সম্ভব হচ্ছে না একজনকে একজনের সঙ্গে রাখার, তাহলে গিয়ে লাস্ট স্টেজে গিয়ে তালাক দাও। বা তবু আল্লাহ তাআলা বলেন যে তালাকের পদ্ধতিটা হবে অত্যন্ত নম্রভাবে, অত্যন্ত ভালোভাবে। সম্পর্কটা যেন যদি বিচ্ছিন্ন হতে হয় তাহলে জেনে শুনে বুঝে শুনে যেন হয়, এবং এর পেছনে যেন একটা যৌক্তিক কারণ থাকে। তো স্বামী স্ত্রীর পরস্পর মিল মহব্বতের জন্য স্বামীকে এবং স্ত্রীকে কিছু ভূমিকা পালন করতে হয়। প্রথমত আসেন স্ত্রীর ভূমিকা। বলতে পারেন স্ত্রীর ভূমিকাটা আগে কেন? এর কারণ হলো সুখের সংসারের জন্য দুজনেরই গুণ থাকা প্রয়োজন, এটা যেমন সত্য, আবার এটাও সত্য যে সুখের দাম্পত্য জীবনের জন্য স্ত্রীর ভূমিকাটা বেশি থাকে। এজন্য তো বলা হয় ঘরওয়ালি। ঘরওয়ালি মানে কি? ঘরের মূল রানী হলো সে। একটা প্রবাদ আছে, স্বামী যদি কোদাল দিয়ে কোনো ঘর ভাঙতে চায় হয়তো পারবে না, কিন্তু স্ত্রী যদি সুই দিয়ে কোনো ঘর বরবাদ করতে চায় তাহলে সে সহজেই পারবে। তো এজন্য স্ত্রীর ভূমিকাটা এখানে সবচেয়ে আগে। স্ত্রী যে ভূমিকাগুলো রাখতে পারে, আমরা কোরআন সুন্নাহর আলোকে যেগুলো, সবগুলো তো বলা সম্ভব নয়, যেগুলো মৌলিক সেগুলো বলে দিচ্ছি। স্ত্রীরা ভালো করে শুনবেন। এই ওয়াজ এখন আপনাদের জন্য না, আপনারা কান সুখ করতে পারেন,
এটা হলো তাদের জন্য। এক নম্বর হলো, এটা এক নম্বরে স্বামীর প্রশংসা করা। আমার মনে পড়ে বিগত কয়েক বছর আগে স্বামী স্ত্রীর একটা ঝগড়া মেটাতে গিয়েছিলাম। তো দুইজনেই আলহামদুলিল্লাহ শিক্ষিত এবং ভালো শিক্ষিত। তো ঘন্টা দেড়েক বক্তব্য শুনলাম দুজনের। তারপরে সার কথা আমার কাছে যেটা বের হয়েছে, ইগো প্রবলেম। কেউ কারো প্রশংসা করতে রাজি নেই, কেউ কারো কাছে ছোট হতে রাজি নেই। এই হলো সার কথা। অন্যথায় দুইজনেই শিক্ষিত এবং হাই এডুকেটেড, কিন্তু একজন একজনের কাছে ছোট হতে রাজি নেই। স্বামীর প্রশংসা স্ত্রীরা করে না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এজন্য বলেছেন যে জাহান্নামের মধ্যে আমি দেখে এসেছি নারীদের মধ্যে অধিকাংশ নারীদের মধ্যে যারা জাহান্নামে গিয়েছে তাদের অধিকাংশই কেন জাহান্নামে গিয়েছে? আমি দেখেছি যে তাদের অধিকাংশই জাহান্নামে গিয়েছে এজন্য যে তাদের মধ্যে দুইটা সমস্যা। একটা সমস্যা হলো ইয়াকসুরনাল লান, দ্বিতীয় সমস্যা হলো ইয়াকফুরনাল আশির। এরা কথায় কথায় লানত করে, রাগ নাকে রাগায় থাকে। লানত করার সময় কি ছেলে মেয়ের উপর করলো না স্বামীর উপর করলো খবর থাকে না, কথায় কথায় লানত করে। নম্বর দুই, এজন্য দেখবেন যে স্ত্রীরা মেয়েরা কথায় কথা আত্মহত্যার হুমকি দেয়। একটু কিছু হলেই আমি এই জগতে আর বাঁচবো না, আমি চলে যাব, আমি নিজেকে শেষ করে দিব। মাঝে মাঝে দেখবেন ব্লেড দড়ি অথবা ওই যে হারপিক ইত্যাদি নিয়ে দৌড়াদৌড়িও করে, আত্মহত্যার হুমকি দেয়, নাকের আগায় থাকে। যদি এমনটি হয়, এমন স্ত্রী যদি হয় যে স্বামীর কথায় কথায় লানত করে, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে জাহান্নামে যাওয়ার আশঙ্কা তার ব্যাপার অনেক গুণে বেড়ে যায়। দ্বিতীয় হলো ওয়াকফুরুন আশির, যারা স্বামীর নাফরমানি করে, স্বামীর কখনো প্রশংসা করতে পারে না। জীবনে কখনো তুমি আমাকে ভালো কাপড় এনে দেয় না, কিন্তু হয়তো ঈদের সময় আপনি ভালো ভালো কাপড় চোপড় কিনে দিয়েছেন। অমুক ভাবির এত সুন্দর সুন্দর কাপড়, এই জিনিস আছে, আমার তো নাই। এমনটি করবেন না। স্ত্রীর দ্বিতীয় গুণ যেটা থাকা চাই সেটা হলো মুস্কি হাসি। অনেক স্ত্রী আছে এমন, হয়তো খুব সুন্দরী, স্বামী ঘরে আসলে মুখ গোমরা করে বসে থাকে, এরকম আছে। আর যত অভিযোগ আছে সব শুরু করে দেয়। যদি যৌথ সংসার হয় তাহলে তার কথাই নেই। স্বামীটা কোন অবস্থা থেকে এসেছে, কি কাজকর্ম করে এসেছে, তার মাথায় কি চলছে, সে কি কোন মেজাজে আছে, তার কোনো খবর নেই। আসার পরেই আমাদের নোয়াখালীর ভাষা বলে ঘ্যানর শুরু করে দেয়। আছে এরকম কিছু স্ত্রী। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে না, স্ত্রীদের এই গুণ না থাকা চাই। বরং স্ত্রী যেন এমন হয় যে স্বামী দেখলেই খুশি হয়ে যায়, স্বামী দেখলেই তার মনটা খুশিতে নেচে ওঠে, এবং স্বামীকে সে অভিবাদন জানাবে। ঘরে ঢুকলে, বাসায় ঢুকলে, তার রুমে ঢুকলে, তার সাথে প্রথম সাক্ষাতে বাইরে থেকে আসার পর স্ত্রীর কাজ হলো মুস্কি হাসি উপহার দেওয়া। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে যদি কোনো স্ত্রী মুস্কি হাসে স্বামীর প্রতি সন্তুষ্ট হয়ে, আর স্বামীও যদি জবাবে মুস্কি হাসে, আল্লাহ তাআলা খুশি হয়ে আরশ থেকে মুস্কি হাসে। এজন্য স্ত্রীর দ্বিতীয় গুণ থাকবে মুস্কি হাসি। স্ত্রীর তৃতীয় গুণ থাকবে চেহারার মধ্যে লজ্জা। লজ্জা পুরুষের জন্য জরুরি, নারীর জন্য বেশি জরুরি। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেন, তিনটা গুণ যে স্ত্রীর মাঝে থাকে সেই স্ত্রী সেরা স্ত্রী, শ্রেষ্ঠ স্ত্রী। এক নম্বর, হাত সংসারের কাজে ব্যস্ত থাকে। নম্বর দুই, চেহারার মধ্যে লজ্জাশীলতা থাকে। নম্বর তিন, জবানে আল্লাহর জিকির থাকে।
এই 3 গুণ যে স্ত্রীর মাঝে থাকে, আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন সে হলো পৃথিবীর মধ্যে সবচাইতে সেরা স্ত্রী। আমাদের মা বোনরা আশা করি আমরা ইনশাআল্লাহ সেরা স্ত্রী হওয়ার চেষ্টা করব ইনশাআল্লাহ। 4 নম্বর গুণ হলো স্বামী রাগ করলে নরম হয়ে যাওয়া। অনেক স্ত্রী আছে এরকম ইটের উপর পাটকেল, ইটের জবাব পাটকেল দিয়ে দিতে চায়। ওই যে ইগো সমস্যা, কারো যদি এরকম সমস্যা থাকে, ইগো সমস্যা থাকে, তাহলে সেই সংসারে জীবনের সুখ আসবে না। হয়তো সম্পদ আসবে কিন্তু সুখটা জানলা দিয়ে পালাবে। এই জন্য স্বামী যদি রাগ করে, স্ত্রীর কাজ হলো তাকে নরম করার চেষ্টা করা। এটার একটা সহজ উপায় হলো স্বামী স্ত্রীর মধ্যে সম্পর্কের মূল বুনিয়াদ হলো একে অপরের মাধ্যমে নিজের জৈবিক চাহিদা পূরণ। যদিও বলতে লজ্জাকর, কিন্তু এটাই বাস্তব। এজন্য স্ত্রী এই লাইনে চেষ্টা করবে। আমি আর এর চাইতে বেশি কিছু বলতে পারবো না। স্বামীর রাগ ভাঙানোর জন্য স্ত্রী এই লাইনে চেষ্টা করবে। আমি আশা করি বুঝাতে পেরেছি। স্বামী যদি কোনো কারণে রাগ করে থাকে, তাহলে স্ত্রী এই ধারায় চেষ্টা করবে। এই লাইনে যদি চেষ্টা করে, দেখবেন যে অন্য লাইনে যদি আপনি স্বামীর রাগ ভাঙাতে আধা ঘন্টা লাগে, এটা 5 মিনিট লাগবে। সময় কমে, ডিউরেশন কমে যাবে। এজন্য এই জিনিসটা আমরা করার চেষ্টা করব। স্ত্রী ঘরদোর গুছিয়ে রাখবে। অগোছালো যদি রাখে, তাহলে বিশেষ করে পুরুষরা যখন বাইরে থেকে আসে তখন মেজাজ খিটখিটে থাকে। কোনো কিছু যখন অগোছালো থাকে, অগোছালো দেখলে তখন তার মেজাজটা আরো খিটখিটে হয়ে যায়। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আত-তাহুরু শাত্রুল ঈমান আন-নাযাফাতু মিনাল ঈমান, যে পবিত্রতা ঈমানের অঙ্গ, পরিষ্কার পরিচ্ছন্নতা থাকা এটাও ঈমানের অংশ। তোমরা তোমাদের ঘরে আঙ্গিনাকেও পরিষ্কার করো। এই যে ঘরদোর গোছানো, আমাদের মা বোনরা মনে করছে হয়তো এটা আমার সাংসারিক কাজের একটা কাজ, এটা একটা সাধারণ কাজ। আসলে এটা কোনো সাধারণ কাজ নয়। নবীজি বলেছেন এটা ঈমানের অংশ। যে কাজটা ঈমানের অংশ, সেই কাজটা কত বড় ইবাদত। কাজেই ঘর ঝাড়ু দেওয়া, গোছগাছ করা, ঘরকন্যার কাজ করা, সংসারের কাজ করা, এগুলো অনেক বড় ইবাদত। ইবাদত মনে করে করবেন, দেখবেন যে কাজের উপর তেমন বেশি লাগবে না। এখন তো সিরিয়াল দেখতে দেখতেই রাত বেশি হয়ে যায়, কাজের বরকত পায় না। আমাদের মা বোনের একটা জিনিস চিন্তা করেন, আমরা তো এখনো মুরব্বী পর্যায়ের নই, এখনো ইয়ং আলহামদুলিল্লাহ। যারা মুরব্বী তারা আরো বেশি দেখেছেন, কিন্তু আমরাও, আমি নিজেও আমার মা বোন, আমার মাকে, আমার ফুফু খালা, তাদেরকে দেখেছি যে জমি থেকে ধান আসছে, ওই ধান শুকানো হয়েছে, সিদ্ধ করা হয়েছে, শুকানো হয়েছে, এরপর ঢেকিতে সেটা ভাঙানো হয়েছে, চাউল বের করা হয়েছে। ওই চাউল দিয়ে ভাত রান্না করে যারা বদলা ছিল, কামলা ছিল, তাদেরকে ঠিক 2টা-3টা বাজে কিন্তু খানা দিয়ে দিয়েছে, কোনো অসুবিধা হয় নাই। আর এখন গ্যাসের চুলা রেডি, চাবি মারলেই গ্যাস, কত কিছু এখন আছে। আরো জিনিসপত্রের তো অভাব নাই। এখন তো 1 মিনিটে 2 মিনিটও গরম করে ফেলার জন্য কি কি বাইর হয়ে গেছে। তো এখন কত কিছু আছে, এরপরও সময় পায় না, সময় পায় না। বরকত নষ্ট হয়ে গেছে। বরকত নষ্ট হয়ে যাওয়ার অন্যতম কারণ হলো নিয়মতান্ত্রিক জীবন যাপন না করা, অগোছালো জীবন যাপন করা, রুটিন মাফিক জীবন যাপন না করা, সময় মতো না ঘুমানো, সময় মতো না ওঠা। এটা হলো অন্যতম কারণ। নিয়ম হলো আগে ঘুমাবে, আগে উঠবে। এখন আমরা পরে ঘুমাই, পরে উঠি। স্বামী অফিসে চলে যাচ্ছে, স্ত্রী ঘুমিয়ে আছে। এখন স্বামীর হয়তো একটা জামা দরকার, একটা কিছু দরকার, স্ত্রী কিন্তু ঘুমিয়ে আছে। আর যদি ঘুম ভাঙ্গাতে যায়, তুমি তোমার কাজ করো, ডিস্টার্ব করো না। তো বলুন তো মিল মহব্বতটা আসবে কোত্থেকে? এই ফেসবুক আর ইউটিউব দিয়ে মিল মহব্বত আসে না।
এই ডিভাইসগুলো আমাদের মহব্বতকে ধ্বংস করে দিচ্ছে। আমাদের মহব্বতকে এমনভাবে ধ্বংস করছে যে এখন ধীরে ধীরে, আল্লাহ মাফ করুন, যেমনভাবে জীবজন্তু তাদের মধ্যে পারস্পরিক সৌহার্দ্যতা, সম্প্রীতি, মহব্বত কি জিনিস সেটাও তারা কিছুটা হলেও বুঝে, আমরা এটাও বুঝি না। বলেন তো, জীবজন্তু তাদের মধ্যে কি এই ধরনের ঘটনা পাবেন যে মা তার মেয়েকে অথবা ছেলেকে হত্যা করে? আমাদের মধ্যে ঘটে, তাহলে আমরা এর চাইতে নিচু হয়ে যাচ্ছি। কিসের কারণে? অনেক কারণ, তবে তোর মধ্যে প্রধান কারণ হলো এই যে ডিভাইসগুলো। এটা হলো প্রধান কারণ। যেন একে অপরকে সময় দিবেন। স্বামী ঘরে ঢুকেছে, আপনি ফেসবুক নিয়ে ব্যস্ত, ইউটিউব নিয়ে ব্যস্ত। আপনি যদি এমনটা হয় তাহলে সংসারের মধ্যে ঝগড়াঝাটি তো থাকবেই। কোনো যুক্তি পেশ না করা স্বামীর সামনে। স্বামী স্ত্রী যখন একজনে বাকবিতণ্ড হতেই পারে, হলে স্ত্রীদের একটা অভ্যাস হলো যুক্তি পেশ করা। আমি মনে করেছিলাম, যুক্তির একটা ভাষা, এমনটাই তো ছিল, আমি মনে করেছিলাম, আমি ভেবেছিলাম। ঝগড়ার মুহূর্তে বলবেন না, রোমান্টিক মুহূর্তে বলবেন। ঝগড়ার মুহূর্তে চুপ থাকবেন, এটাই নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দিক নির্দেশনা। বাইরে গেলে সুন্দর পোশাক পরে, পার্টির জন্য পোশাক, বেড়াতে গেলে সুন্দর পোশাক। স্বামীর সামনে সুন্দর পোশাক পরায় না, তাহলে সুন্দর পোশাক কার জন্য? অন্যকে দেখানোর জন্য। অন্যকে দেখিয়ে সুন্দর পোশাক পরলে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে ফাহিয়া জানিয়াতুন, সে ব্যভিচারিণী। অপর হাদিসে নবীজি বলেন ফাহিয়া কাজা কাজা, সে এমন। নবীজি বলতে লজ্জা করেছেন, অর্থাৎ ব্যভিচারিণী। স্বামীর সামনে সুন্দর পোশাক পরবেন। কখনো স্বামীকে সন্দেহের চোখে দেখবেন না। স্বামীকে যদি সন্দেহের চোখে দেখে, তাহলে ওই স্বামী যত ফেরেশতা হোক, আপনার অতিরিক্ত সন্দেহ প্রবণতার কারণে তখন আপনার কাছে মনে হবে যে তার চরিত্র খারাপ। আব্দুল কাদের জিলানীও যদি আপনার স্বামী হয়, তখন আপনার কাছে মনে হবে পৃথিবীর সবচাইতে বড় লম্পট, যদি আপনি তাকে সন্দেহের চোখে দেখেন। আর এগুলো স্বামীর স্ত্রীর কিছু গুণ, আরো কিছু গুণ আছে, কিন্তু এগুলো হলো মৌলিক। এবার সংক্ষেপে আমরা যারা স্বামী আছি, আমাদের কি গুণগুলো থাকা চাই? আমাদের গুণগুলো হলো মৌলিকভাবে তিনটি। এই তিনটা গুণই যথেষ্ট। এক নম্বর গুণ হলো সর্ব অবস্থায় খেয়াল রাখবেন স্ত্রীর তিনটা জিনিসের হেফাজত করা, যে কোনো কিছুর বিনিময়। স্ত্রী চায় সব সময়, একটা মেয়ে চায় তার তিনটা জিনিসের সিকিউরিটি। একটা হলো এক নম্বরে তার মান সম্মান। সুতরাং যদি আপনার স্ত্রীর কোনো দোষ থাকতেই পারে অথবা হতেও পারে, যদি হয়ও দোষ, যদি থাকেও, আপনি তাকে অন্যদের সামনে আল্লাহর ওয়াস্তে শাসন করবেন না। বিশেষ করে আপনার মায়ের সামনে না, যদি যৌথ সংসার হয়। বিশেষ করে আপনার বোনদের সামনে না, এটা কোনো অবস্থাতেই করবেন না। মনে রাখবেন, আপনি আপনার স্ত্রীকে 2 বেলা খানা দিলেন না, কিন্তু আপনি সুন্দর করে আদর করে দিলেন, কিছু রোমান্টিক কথাবার্তা বললেন, অথবা অফিসে গিয়ে 2-1টা ভালোবাসাপূর্ণ মেসেজ পাঠালেন, ইমোজি পাঠালেন, ভুলে যাবে। কিন্তু আপনি যদি তার সম্মান অন্যের সামনে নষ্ট করেন, সেটা কখনো ভুলবে না। বরং বুড়ো হয়ে গেলে উত্তরাধিকার সূত্রে সেটা রেখে যাবে নিজের সন্তানদের কাছে। কি বলবে জানেন? তোর বাবা একসময় সংসারই ছিল না, এখনো না আস্তে আস্তে সংসার বুঝছে, একসময় আমার উপরও বহুত নির্যাতন করছে, আমারও কম জ্বালাই নাই। এটা আপনার ব্যক্তিত্ব আপনার সন্তানদের কাছে নষ্ট করার জন্য অনেক বড় ভূমিকা রাখে এটা। এই কারণে কোনো অবস্থাতেই তার ইজ্জত নষ্ট করার মতো কথা বলবেন না। হ্যাঁ, যদি তার কোনো দোষ থাকে তাহলে তাকে আলাদা করে বলবেন। আপনি আপনার বেডরুমে যদি তাকে 10 মিনিট 20 মিনিট বকেন, আল্লাহ মাফ করুন এরকম পরিস্থিতি না হোক, যদি তাকে অল্প কিছু শাস্তিও দেন, সেটা সে ভুলে যাবে।
ভুলতে হয়তো 5 ঘন্টাও নেবে না, কিন্তু তাকে যদি আপনি সেটা সেই কাজটাই আপনি যদি অন্যের সামনে করেন, সে সেটা জীবনও ভুলবে না, কখনোই সে সেটা ভুলবে না। এজন্য তার সম্মানের প্রতি বিশেষ খেয়াল রাখা। সম্মানের প্রতি বিশেষ খেয়াল রাখার ক্ষেত্রে মনে রাখবেন যে বিষয়টা, সেটা হলো আপনার মা বলেন, আপনার বোন বলেন, অথবা আপনার সংসারে যাকে আপনি শ্রদ্ধা করেন, ভক্তি করেন, মহব্বত করেন, যেই বলেন না কেন, বলেন তো তিনি তো আর আকাশ থেকে নেমে আসা জিব্রাইল ফেরেশতা না, নাকি? জিব্রাইল ফেরেশতা, তাহলে দোষ তারও থাকতে পারে। আপনার ভূমিকা কি হবে? আপনার ভূমিকা হবে বলবেন কম, শুনবেন বেশি। মা যদি স্ত্রীর ব্যাপার অভিযোগ করে, ওকে বুঝাবেন যে আমি আপনার পক্ষে আছি। স্ত্রী যদি মায়ের ব্যাপার অভিযোগ করে, ওকে বুঝাবেন যে আমি তোমার পক্ষে আছি। এটা মুনাফিকি না, এটা হলো সংসার চালানোর কৌশল, সিয়াসত। আর এই কৌশলটা যাই থাকে সে সমাজ চালাইতে পারবে। এরপর করবেন কি? সময় বুঝে, সুযোগ বুঝে, যার দোষ, যা আপনার বিবেকে বুদ্ধিতে যাকে দোষী মনে হয় তাকে বুঝিয়ে দিবেন। তবে এখনই না, এখন কেবল শুনে যাবেন, অভিযোগগুলো কেবল শুনে যাবেন। এখনই আপনিও তর্ক করতে যাইেন না, কেবল শুনে যাবেন। এরপরে সময় বুঝে যদি দেখেন স্ত্রীর দোষ, স্ত্রীকে বুঝিয়ে দিবেন যে তুমিও তো একদিন শ্বশুর শাশুড়ি হবা। আবার যদি দেখেন মায়ের দোষ, তখন মাকে বুঝিয়ে দিবেন, মা মনে হয় এমনটা নয়, মনে হয় আপনার ভুল বুঝাবুঝি। অত্যন্ত হিকমত আর প্রজ্ঞার সাথে, যাতে মায়ের মনে কষ্ট না যায়, আপনি তাকে বুঝিয়ে দিবেন। দ্বিতীয় হলো, সে দ্বিতীয় জিনিসের যে জিনিসের সিকিউরিটি চায় সেটা হলো 2 বেলা খাবার, সুন্দর খাবার, সময় মতো খাবার। এজন্য এটার খেয়াল রাখা। একটা কথা যে বলে, অভাবের সংসারে ভালোবাসা জানলা দিয়ে পালায়, কথাটা একেবারে অবাস্তব নয়। আল্লাহ তাআলা স্বামীকে দায়িত্ব দিয়েছেন যে স্ত্রীর ভরণ পোষণের ব্যবস্থা করা। কাজেই স্ত্রীকে চাকরিতে পাঠাবেন না। চাকরিতে পাঠাইলেন তো এটা মনে রাখেন যে হয়তো আরেকটা বয়ফ্রেন্ড নিয়ে দেখাবে আপনাকে। সেকেন্ড স্বামী তার গোপনে গোপনে থাকতেও পারে। আল্লাহ মাফ করুন, আল্লাহ আমার ধারণা ভুল করুন। এজন্য এই কাজটা করবেন না, বরং আপনি তার ভরণ পোষণের চেষ্টা করবেন। আপনি যদি তাকে ভরণ পোষণ দেওয়ার পরিপূর্ণ চেষ্টা করেন, তাহলে আল্লাহ তাআলার কথা শুনেন যে আল্লাহ তাআলা ওয়াদা করেছেন যে আপনার যদি আন্তরিকতা থাকে, ফজরের পরে ঘুমিয়ে থাকবেন, এর নাম আন্তরিকতা না। টেনশনে শেষ, চাকরি নাই, কিন্তু ফজরের পরে উঠে না, ফজরের নামাজে উঠে না, তাই এর নাম চেষ্টা না। আল্লাহর ওয়াস্তে এটাকে চেষ্টা বলিয়েন না, এটা কেবলমাত্র টেনশন। আপনি আগুনে দাঁড়িয়ে থাকবেন আর বলতেন আমি পড়ে যাচ্ছি, কিন্তু ওখান থেকে উঠে আসার কোনো নামগন্ধ আপনার কাছে নাই। তাহলে বলেন তো এই টেনশনের কি ফায়দা? আপনি আরো বেশি টেনশনে পড়বেন। আপনি আমার কাছ থেকে লিখিত নেন, ফজর নামাজে নিয়মিত উঠেন, নিয়মিত ইশরাক পড়েন, আস্তাগফিরুল্লাহ পড়েন, আল্লাহর মুখী হন, নামাজ পড়েন। আল্লাহর ওয়াদা আছে যে আল্লাহ তাআলা আপনার রিজিকের ব্যবস্থা করে দিবেন। এভাবে যদি আপনি চলতে পারেন, আল্লাহ অবশ্যই আপনার রিজিকের ব্যবস্থা করে দেন। তো স্ত্রীর ভরণ পোষণের দায়িত্ব নেওয়া। তৃতীয় বিষয় হলো যে স্ত্রীকে মাঝে মাঝে একটু উপহার দেওয়া, স্ত্রীকে মাঝে মাঝে একটু গিফট করা, তাকে কিছু হাত খরচ দেওয়া। অনেক স্বামী আছে সব নিজের পকেটের কাছে রেখে দেয়। না, আসলে একটা ভালো সংসার হলো ওই সংসার যে সংসার স্বামী খরচ করবে, নিজের মাসে যে খরচটা প্রয়োজন সেটা নিজের কাছে রেখে বাকিটা স্ত্রীর কাছে দিয়ে দেওয়া। দেখবেন যে তখন তার বায়না কমে যাবে, তার বায়না কমে যাবে। আপনি যদি তার হাতে খরচটা দেন, আজকে এটা লাগবে, ঠিক আছে দাও না, টাকা দাও তোমার কাছে, দেখবেন যে যখন দেখবে সব মাসের শেষে টাকার স্বাস্থ্য কমে যাচ্ছে, তখন তার বায়নাটাও কমতে থাকবে। আস্তে আস্তে সেও দায়িত্বশীল হওয়া শুরু করবে। যখন তখন যেখানে সেখানে বেড়ানোর বায়না ধরবে না, যখন তখন সেখানে নিয়ে যাওয়ার বায়না ধরবে না। এজন্য এটা হলো আদর্শ সংসারের একটা নমুনা। আপনি এই কাজটাও করতে পারেন। স্বামীর যে দ্বিতীয় বড় গুণটা থাকা চাই সেটা হলো ক্ষমা করা, মাফ করে দেওয়া। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে এই ক্ষেত্রে একটা চমৎকার দিক নির্দেশনা দিয়েছেন।
নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে তোমাদের মধ্যে সবচেয়ে উত্তম হলো সে ব্যক্তি যে ব্যক্তি তার স্ত্রীর কাছে উত্তম। খিয়ারুকুম লিআহলি ওয়া আনা খিয়ারুকুম লিআহলি, আর আমি আমার স্ত্রীর কাছে উত্তম। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে শুনো, তোমাদের কাছে এমনটি মনে হতে পারে যে তোমার স্ত্রী এই কাজটা খারাপ। যদি এমনটি লাগে কোনো কারণে তুমি তার উপর ক্ষেপে গেছো, কোনো কারণে তুমি তার উপর রাগ করেছো, যদি এমনটি হয় তাহলে ইনকারিহা মিনহা খুলুকান রাদিয়া মিনহা আখার, তাহলে তুমি তার এমন কিছু আচরণের কল্পনা করো। কল্পনা বলেন তো, সেক্সুয়াল কল্পনা অন্যর ক্ষেত্রে না হারাম, কিন্তু স্বামী স্ত্রী একের জন্য একের ক্ষেত্রে অন্যের এই কল্পনা করা সওয়াবের কাজ, এটা সওয়াব, ইবাদত। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন ওয়াফি বুদ'i আহাদিকুম সাদাকাতুন, তোমাদের স্ত্রীর সঙ্গে বিশেষ কাজের মধ্যে সদকার সওয়াব আছে। সাহাবী বলেন ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, কি বলেন এটা? আমরা তো আমাদের জৈবিক চাহিদা পূরণ করি, এটার মধ্যে আবার কিসের সদকা? দেখো, এটা তুমি তো হারাম কাজ জায়গাতেও পূরণ করতে পারতে, হালাল জায়গা যখন পূরণ করছো তাহলে সদকা। আপনি স্ত্রীকে নিয়ে যত ধরনের কল্পনা আছে করেন না, সদকা সব পাবেন, সমস্যা কি? আপনার স্ত্রীর উপর যখন রাগ হয় আপনি এই জাতীয় কল্পনাগুলো করবেন, এবং রোমান্টিক কল্পনাগুলো করবেন স্ত্রীকে নিয়ে। স্ত্রীকে নিয়ে যখন রোমান্টিক কল্পনা এবং স্ত্রীকে যখন আপনি তাকে যৌনতার চোখে যখন তাকাবেন, তাহলে আপনার রাগটা কমবে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে যদি তুমি দেখো যে তার কোনো কাজ তোমার কাছে ভালো লাগে নাই, তাহলে তার তুমি এমন বিষয়গুলো কল্পনা করো যাতে তোমার সহজেই মনটা ভালো হয়ে যাবে এবং তুমি তার উপর সন্তুষ্ট হয়ে যেতে পারবে। যেন ক্ষমা করে দেওয়ার মানসিকতা। নম্বর 3 হলো স্বামীর যে বড় গুণটা থাকা চাই, সেটা হলো যে ধৈর্যশীলতা। মনে রাখবেন, সবর ছাড়া কোনো সংসার কখনো চলে না। সর্বশেষ আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের 2-3টি হাদিস শুনিয়ে দিচ্ছি। এই পরামর্শ যতগুলো দিয়েছি সবগুলোর ক্ষেত্রে কাজে আসবে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে স্ত্রীদেরকে উদ্দেশ্য করে কখনো তুমি স্বামীর উপর রাগ করে আলাদা বিছানায় ঘুমিও না। স্বামী যদি তোমাকে বিশেষ কাজের প্রতি আহ্বান করে তখন তুমি অজুহাত দেখিও না। আল্লাহ তাআলা স্ত্রীদেরকে শারীরিকভাবে এমন গঠন দিয়েছেন যে তাদের বিশেষ ধরনের উত্তেজনা লাগে, প্রয়োজন পড়ে না, বরং তারা স্বামীর চাহিদা পূরণ করে দিতে পারে। খোলামেলাভাবে বললাম, বেয়াদবি মাফ করবেন। তো এই চাহিদাটা পূরণ করে দিতে পারে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে তুমি তোমার সংসার টিকানোর জন্য সুখী দাম্পত্য জীবনে, আর যদি মহব্বত থাকলে তখন দেখবেন যে একে অপরের দোষ চিকন হতে থাকে, আর যদি মহব্বত না থাকে তাহলে একের জন্য অপরের দোষ কিন্তু বড় হতে থাকে, মোটা হতে থাকে। এই কারণে স্ত্রী যদি এই ভূমিকাটা নিজ থেকে রাখতে পারে, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে তাহলে সে আদর্শ স্ত্রী। আর স্বামী যদি বিশেষ সময়ে তাকে ডাকার পরও সে যদি না আসে, তাহলে এর প্রভাব তার চাকরিতে পড়বে, তার অন্যান্য জায়গাতে পড়বে, এমনকি সে অন্য মেয়ের প্রতিও খারাপ দৃষ্টি দিতে পারে, এমনকি পরকীয়ার মতো দুর্ঘটনা ঘটতে পারে, আরও কত কিছু হতে পারে। এই জন্য স্ত্রী, তুমি তোমার স্বামীকে এই বিশাল ধ্বংসের হাত থেকে বাঁচানোর জন্য তার এই চাহিদা যে কোনোভাবে পূরণ করে দিবে। আল্লাহ তাআলা কোরআন মাজিদের মধ্যে বলেছেন ফাদু হারসাকুম আন্না শিতুম, যে কোনোভাবে, শুধু হায়েজ অবস্থায় আর একটা জায়গাতে হতে হবে। আর এই যে কোনোভাবে স্বামী স্ত্রীর চাহিদা দ্বারা পূরণ করে নিতে পারে। তো আল্লাহ তাআলা কোরআন মাজিদে বলেছেন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে এগুলো ভেঙে ভেঙে বলেছেন। কেন? লজ্জাশীলতার সবকিছুকে ঢেকে রেখে সব ভেঙে ভেঙে খুলে খুলে কেন বলেছেন? যাতে সমস্যাটা তৈরি না হয়। এজন্য নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এরপরও যদি তুমি তার চাহিদা পূরণ করতে না পারো, তাহলে মনে রাখবা যে তুমি যদি এভাবে ঘুমিয়ে যাও সকাল পর্যন্ত তোমাকে ফেরেশতারা লানত করে। 2 নম্বর হাদিস, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে পুরুষ যদি তার পরিবারের জন্য খরচ করে, তাহলে প্রতিটা পয়সার বিনিময়ে সে আল্লাহর কাছে সদকার সওয়াব পাবে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অপর হাদিসের মধ্যে বলেন যে সবচাইতে পরিপূর্ণ মুমিন হলো ওই ব্যক্তি যে ব্যক্তির চরিত্র ভালো। আর আমার চরিত্র ভালো কারণ আমি আমার পরিবারের কাছে উত্তম। ওয়া খিয়ারুকুম লিনিসাইহি খুলুকা, আর যে তার পরিবারের কাছে, স্ত্রীর কাছে চরিত্রের দিক থেকে উত্তম, সে হলো সবচেয়ে উত্তম চরিত্রের অধিকারী।
নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে ওই ব্যক্তি কতই না কামিয়াব, তুবা লিমান শাগালাহু আইবুহু আন উয়ুবিন নাস, যে ব্যক্তি অন্যের দোষ না দেখে নিজের দোষ দেখে, সে ব্যক্তি কতই না কামিয়াব। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে প্রত্যেক বনি আদম ভুল করতে পারে, ভুল করা বনি আদমের জীবনের একটা পার্ট, কোনো বনি আদম এ থেকে নিষ্কৃতি নাই, কেউই পারবে না ভুলের ঊর্ধ্বে এই কথা দাবি করতে এবং সম্ভব নয়। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে তবে ভালো ভুলকারী, আল্লাহর কাছে প্রশংসা পাওয়ার মতো ভুলকারী কোন ভুলকারী? যে ভুলকারী ভুলের পরে তওবা করে ভুল স্বীকার করে নেয়। উকবা ইবনে আমির রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে তুমি নাজাত পেয়ে যাবে দুনিয়াতে এবং আখিরাতে। কিভাবে? যদি তুমি তিনটা কাজ করতে পারো। একটা হলো জবানের নিয়ন্ত্রণ করবে, 2 নম্বর হলো যদি সম্ভব হয় একটা ভালো বাসা নিয়ে থাকবে, একটু বড় সড়ো যদি সম্ভব হয়, যার যতটুকু সামর্থ্য আছে তার ভিতরে, যাতে পর্দা, পুশিদা, নামাজ কালাম ইত্যাদি সহজ হয়। আর তুমি তোমার ভুলের ব্যাপারে কাঁদবে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে মহিলারা যদি কয়েকটি কাজ করতে পারে, যদি 5 ওয়াক্ত নামাজ ঠিকমতো আদায় করতে পারে, ওয়াসামাত শাহরাহা, রমজানের রোজা রাখতে পারে, এবং তার পবিত্রতার হেফাজত যদি সে করতে পারে, তাহলে আল্লাহ তাআলা তাকে বলবেন যে তাদখুলুল জান্নাতা মিন আইয়ি বাবিন শাআত, সে জান্নাতে যে কোনো দরজা দিয়ে ইচ্ছা প্রবেশ করতে পারবে। এজন্য নামাজ ঠিকমতো পড়া, স্বামীর আনুগত্য করা, আর পর্দা মেইনটেইন করে চলা, এই কয়েকটা কাজ যদি সে করতে পারে, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে সে জান্নাতে যে কোনো দরজা দিয়ে ইচ্ছা প্রবেশ করতে পারবে। আল্লাহ তাআলা আমাদেরকে আদর্শ স্বামী এবং আমাদের স্ত্রীদেরকে আদর্শ স্ত্রী হওয়ার তৌফিক দান করুন।